আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির একজন নেতা ফয়সাল। আমরা একদম শেষ পর্যায়ে আপনি যে কথা বললেন যে ধর্মের প্রতি আপনাদের আলাদা কোনো পক্ষপাতও নেই, কোনো বিদ্বেষও নেই, তার মানে এটা স্পষ্ট যে এই যে মাদ্রাসার ছাত্র বা এরকম ইসলামিক পোশাক পরিচ্ছদ পরেও আপনাদের এখানে রাজনীতি করতে পারবে। কিন্তু এই যে ফেসবুকে একটা বিষয় খুব চাউর হচ্ছে যে এই যে আক্তারকে এই নতুন রাজনৈতিক দল থেকে একপেশে করে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে, মানে এরকম একটা লেখালেখি চলতেছে, আমাদের তো চোখে পড়ে। এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখেন, আপনি যেটা বলছেন কারেক্টলি বলেছেন যে মাদ্রাসার ছাত্র হোক কিংবা আসলে সে কওমি থেকে আসুক কিংবা আলিয়া থেকে আসুক কিংবা মাদ্রাসা না পড়েও আসলে ধর্ম চর্চা করুক, প্র্যাকটিসিং মুসলিমদের আমাদের এই রাজনৈতিক দল করতে কিংবা এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে কোনো ধরনের কোনো বাধা নেই এবং আমরা স্বাগত জানাই। কিন্তু আক্তারকে নিয়ে যেটি ফেসবুকে হচ্ছে এটি আসলে কি, এটিকে আমি দুইটা ভাগে ব্যাখ্যা করবো। একটি হচ্ছে যে আক্তার যেহেতু জনমানুষের নেতা, সো জনমানুষের অনেকেরই প্রত্যাশা আছে যে আক্তার আগামী রাজনৈতিক দলের একটা বড় একটা জায়গা এবং নেতৃত্বের জায়গা থেকে, সেই জায়গা থেকে আক্তারকে হয়তো এক ধরনের অ্যাপ্রিসিয়েশন করা আমরা দেখছি ফেসবুকে, কিংবা হচ্ছে আক্তারের প্রত্যাশার জায়গা। আবার এইটা আসলে যেহেতু আমরা পুরনো রাজনৈতিক বন্দোবস্তের থেকে সরে আসতে চাচ্ছি, কিন্তু মানুষের মধ্যে কিন্তু ওই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত চর্চা এই জায়গাগুলো থেকে যাচ্ছে, সেই জায়গা থেকে অনেক হয়তো ভয় করতে পারে যে আক্তার যেহেতু একজন প্র্যাকটিসিং মুসলিম এবং তার পাঞ্জাবি আছে, দাঁড়িয়ে আছে, সে জায়গা থেকে আক্তারকে নিয়ে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে নিশ্চিত করতে পারি আক্তার হোসেন কেন, কোনো ধরনের কোনো ইসলাম চর্চাকারীকেই আমাদের রাজনৈতিক দলে কোনো ধরনের তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র করার সুযোগ নেই। এবং আমরা এই ধরনের বহু মতকে একত্রিত নিয়েই আসলে আগামীর বাংলাদেশে সাজাতে চাই। এবং এটি তো প্রশ্নই আসে না, যেখানে বাংলাদেশে 90% মানুষ মুসলমান এবং আমরা নিজেরা অনেকেই এখানে আছি যারা প্র্যাকটিসিং মুসলিম এবং কোরলি ইসলামিক বিলিভার, তাদের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত আসবে না যেটি ইসলামের সাথে বিদ্বেষ তৈরি করে কিংবা ইসলামের বিপক্ষে যায় কিংবা ইসলাম চর্চা করার কারণে দলের মধ্যে কোনো কোণঠাসা হবে। এটা আসলে হাসিনার রাজনীতি হতো যে আপনি ইসলাম চর্চা করলে আপনি বুদ্ধিজীবী হতে পারবেন না, আপনি বড় রাজনৈতিক নেতা হতে পারবেন না, আপনাকে জঙ্গি বা ইত্যাদি ইত্যাদি বলে ট্যাগ দেওয়া হবে। স্পষ্ট ফয়সাল মাহমুদ শান্ত, আপনি আজকে আমাদের এই ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।